আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বর্তমানে রাজ্যের ৩১৩টি বসতিতে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। তৃতীয় দফার লোকসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রচার জমে উঠেছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতির ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে কসমোপলিটন ক্লাব ও সংহতি ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। বর্তমানে রাজ্যের ৩১৩টি বসতিতে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। পানীয় জলের অপ্রতুলতার কারণে এই সমস্ত সংবেদনশীল বসতিগুলিতে ১৩৫টি ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। গতকাল আগরতলায় এক পর্যালোচনা বৈঠকে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব অভিষেক সিং বলেন, জল জীবন মিশন প্রকল্পে পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির উপযুক্ত রক্ষণাবেক্ষণের মাধ্যমে চালু রাখার উদ্যোগ নিতে হবে। তাছাড়াও নির্মীয়মান প্রকল্পগুলি অতি দ্রুত বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নির্বাহী বাস্তুকারদের প্রতিটি উৎস নিয়মিতভাবে জীবাণু নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে জীবাণুমুক্ত করা ও নিরাপদ পানীয় জল সরবরাহের ব্যবস্থা গ্রহণে অগ্রণী ভূমিকা নেবার নির্দেশ দেওয়া হয়েছে। কোন প্রকার জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিলে তা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান কার্যালয়কে অবগত করার জন্য অনুরোধ করা হয়েছে। তাছাড়াও পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর কর্তৃক বিকল্প ব্যবস্থা নেওয়া সাপেক্ষে পানীয় জল অন্ততপক্ষে ৩০ মিনিট ফুটিয়ে পান করার অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর কর্তৃক নির্মিত জল প্রবাহ প্রকল্পগুলিতে দ্রুত বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য টিএসসিসিএল এবং ট্রেডার আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান শুষ্ক মৌসুম অনাবৃষ্টিতে পানীয় জলের সংকট মোকাবেলায় খোয়াই পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর জেলার ৬টি সাব ডিভিশনের অন্তর্গত বিভিন্ন গ্রামে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করছে। দপ্তরের কার্যকারী বাস্তুকার সঞ্জয় দেবনাথ জানিয়েছেন, শুষ্ক মৌসুম শুরুর আগেই টেন্ডারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করে রাখা হয়েছে। দপ্তরের খোয়াই ডিভিশনের অন্তর্গত মুঙ্গিয়াকামি, তুলাশিখর, পদ্মবিল, কল্যাণপুর, তেলিয়ামুড়া এবং খোয়াই এই ৬টি সাব ডিভিশনের প্রত্যন্ত গ্রামগুলিতে পানীয় জল সরবরাহ করার জন্য ১৬টি ট্যাঙ্কার ক্রমান্বয়ে পানীয় জল সরবরাহ করে আসছে। এর মধ্যে মুঙ্গিয়াকামিতে ৬টি, তুলাশিখরে 5টি, তেলিয়ামুড়ায় 2টি, কল্যাণপুরে 2টি এবং পদ্মবিলে 1টি করে ট্যাঙ্কার প্রতিদিন প্রয়োজন অনুসারে পানীয় জল দিচ্ছে গ্রামের মানুষজনকে। পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের কার্যকরী বাস্তুকার জানিয়েছেন, শুষ্ক মৌসুম শেষ হওয়া পর্যন্ত সরকারি উদ্যোগে এই পরিষেবা প্রদান করা হবে। খোয়াইতে তুলাশিখর ডিডব্লিউএস দপ্তরের উদ্যোগে একটি মালবাহী বোলেরো গাড়িতে করে তুলাশিখর কুচিয়াপাড়া থেকে জল নিয়ে চাম্পাহারের দিকে যাবার পথে একটি গাড়ি উল্টে যায়। তাতে মোট 5 জন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত আহত শ্রমিকদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত 2 জনকে জিবি হাসপাতালে আনা হয়েছে। লোকসভার বাকি পর্বের নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার এখন তুঙ্গে। প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ লাতুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেন। তিনি দেশের অগ্রগতি ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থিতিশীলতা ও শক্তিশালী নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর জোর দেন। কংগ্রেস দলের সমালোচনা করে তিনি 2014 সালের আগে এবং পরে উন্নয়নের গতির বৈসাদৃশ্য তুলে ধরেন। তিনি অটোমোবাইল উৎপাদন এবং প্রতিরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির উপর আলোকপাত করেন। কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং সাংসদ রাহুল গান্ধী আজ ভিন্দে এক সমাবেশে ভাষণ দেন। শ্রী গান্ধী কংগ্রেসের ইশতেহারে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, কৃষকদের ঋণ মকুব করা হবে এবং কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা হবে। যুবাদের আশ্বস্ত করে তিনি 6 মাসের মধ্যে 30 লক্ষ চাকরি দেবার কথা বলেন। রাহুল গান্ধী বলেন যে, ইন্ডিয়া জোট হবে বিশ্বের প্রথম সরকার যা প্রত্যেক স্নাতক এবং ডিপ্লোমাধারীদের শিক্ষানবিশের অধিকার দিতে চলেছে। তিনি বলেন যে, ভারতের পরবর্তী জোট সরকার হবে বিশ্বের প্রথম সরকার যা ঘরে বসে কাজ করা মহিলাদের অর্থ দেবে। প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 8,500 টাকা জমা করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ বাধারঘাটস্থিত ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট পরিদর্শনে যান। পরিদর্শনকালে রাজ্যপাল অ্যাসেটের পরিকাঠামো সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ওএনজিসি ত্রিপুরা রাজ্যে গ্যাসের উৎপাদন বাড়াতে এবং ত্রিপুরার অগ্রগতির অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ। ওএনজিসি রাজ্যে গ্যাস উৎপাদন বৃদ্ধিতে আরও অগ্রগতি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ড বিশাল কুমার আজ রাজধানীর উমাকান্ত একাডেমি স্ট্রং রুম পরিদর্শন করেন। গত 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হবার পর 14টি বিধানসভা কেন্দ্রের ইভিএম ত্রিস্তরীয় নিরাপত্তা উমাকান্ত একাডেমি স্ট্রং রুমে সুরক্ষিত রয়েছে। সিআরপিএফ জওয়ানদের কয়েকটি প্ল্যাটুন স্ট্রং রুমের পাহারায় 24 ঘণ্টা ধরে নিয়োজিত থাকছে বলে জানান তিনি। তাছাড়া 70 থেকে 80টি সিসিটিভি ক্যামেরা 24 ঘণ্টা কাজ করছে। তিনি বলেন, প্রায় প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই স্ট্রং রুমের নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। তাছাড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রস্তুত রয়েছেন। আগামী 4 জুন ভোট গণনার দিন যাতে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসন কাজ করছে বলেও তিনি জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশন আজ 18 লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের প্রস্তুতি পর্যালোচনা করেছে। কমিশন আজ 265 জন বিশেষ, সাধারণ, পুলিশ এবং ব্যয় পর্যবেক্ষকের সঙ্গে মত বিনিময় করেছে।
রাজ্যের পশ্চিম জেলা প্রশাসন ও TRLM এর যৌথ উদ্যোগে আজ উমাকান্ত স্কুলের সামনে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ জেলা প্রশাসনের কর্মচারীরা। তাছাড়া ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড আইতরমার উদ্যোগে শকুন্তলা রোডে আজ পথ চলতি মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আইতরমার চেয়ারম্যান টোটন দাস এবং মক ফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ অন্যান্য কর্মীরা। এদিকে করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ রাধানগর বাস স্ট্যান্ডে পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের মধ্যে পানীয় জল ও লেবুর শরবত বিতরণ করা হয়। সংস্থার সম্পাদক সুকান্ত দে জানান, তীব্র গরমে পথচারীদের স্বস্তি দিতে সংস্থা জল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। সংস্থার সভাপতি যদুমণি দেবও কর্মসূচিতে অংশ নেন। আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজ এডিনগর স্কুলের সামনে নিগমের সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল, তোয়ালি, টুপি সহ তরমুজ বিতরণ করা হয়। তাছাড়া করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ লেবু শরবত বিতরণ করা হয়েছে। সিপিআই ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে আজ কৈলাসহরে জেলা শাসকের কাছে দাবিপত্র পেশ করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে কৈলাসহর ও কুমারঘাট মহকুমায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু রাখা, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সাহায্য প্রদান করা ইত্যাদি। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী প্রমুখ। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ পরীক্ষা সমস্ত কেন্দ্র রাজ্যের মধ্যেই রাখতে হবে, অন্যথায় পরীক্ষার্থীদের মধ্যে যারা বহির্রাজ্যে গিয়ে পরীক্ষা দেবেন তাদের যাতায়াত খরচ ব্যাংক কর্তৃপক্ষকে বহন করতে হবে। ডিওয়াইএফএম ও টিওয়াইএফআই এর পক্ষ থেকে আজ এই দাবিতে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। মহিলা ক্ষমতায়নে জনসংখ্যারোধে মহিলা জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনার জন্য নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আমন্ত্রিত সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত আগামীকাল মাঝরাতে দিল্লি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। তার সঙ্গে মহিলা জনপ্রতিনিধি হিসেবে রাষ্ট্রসংঘে যাচ্ছেন রাজস্থানের গ্রাম প্রধান নীরু যাদব এবং অন্ধ্রপ্রদেশের গ্রাম প্রধান হেমা কুমারী কুনুক। দিল্লি থেকে সিপাহীজলা জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত আকাশবাণীকে এই সংবাদ জানান। তিনি জানান, আজ দিল্লিতে পঞ্চায়েত রাজ মন্ত্রকের যুগ্ম সচিব এই মহিলা জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। নিউ হারাঙ্গাজা ও জাটিঙ্গা লামপুর রেল স্টেশনের মাঝে রেল লাইনের কিছু অংশে মাটি ধসে পড়ার ঘটনায় ট্রেন চলাচলে যে সমস্যা তৈরি হয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে। এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দ্রুত মেরামতির কাজ চলছে, তবে মাঝে মাঝে বৃষ্টি প্রতিকূল আবহাওয়ার জন্য কাজে বিঘ্ন ঘটছে। ট্রেন লাইনে এই সমস্যা তৈরি হয় সন্ধ্যে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত 12 ঘণ্টার জন্য এই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। তবে আগরতলা শিলচরের মধ্যে চলাচলকারী দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলিকে সময় পরিবর্তন করে স্বাভাবিক রাখা হয়েছে। ইন্টারসিটি ও আন্তঃরাজ্য ট্রেনগুলির চলাচল কিছু বাতিল করা হয়েছে। তিনি জানান, আগরতলা শিলচরের মধ্যে পণ্যবাহী ট্রেনগুলির চলাচল বন্ধ রাখা হয়েছে। গুয়াহাটি থেকে সড়কপথে ত্রিপুরা শিলচরের পণ্যগুলি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর বন্দোবস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত 25 এপ্রিল থেকে এই লাইনে কিছু সমস্যার উদ্ভব হয়। ঊনকোটি জেলা সদর কৈলাসহরে অতি সম্প্রতি শিলাবৃষ্টিতে গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সবজির মধ্যে রয়েছে চাল কুমড়ো, মরিচ, করলা, ঢেঁড়স, ঝিঙা ইত্যাদি। কৈলাসহরের সম্রুরমুখ, গৌরনগর, জলাই, ডলুগাঁও এলাকায় সবজির ক্ষেতে শিলাবৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে। এদিকে চলতি তাপপ্রবাহ পরিমিত বৃষ্টিপাতের অভাবে আউশ ধানের বীজ বপন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। কৃষি তত্ত্বাবধায়ক পরাগ রায় চৌধুরী জানান, মহকুমার 67 হেক্টর সবজি ক্ষেত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 674 টন মেট্রিক টন সবজির ক্ষতি হয়েছে বলে তিনি জানান। খেলার খবর। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে কসমোপলিটন ক্লাব ও সংহতি ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। আগামী 2 মে ফাইনাল খেলা হবে। আজ আসরের শেষ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সংহতি ক্লাব 10 উইকেটে স্ফুলিঙ্গ ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 3 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে পরাজিত করে। আবহাওয়া। রাজ্যে আজও উষ্ণ তাপপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতা বৃদ্ধির পরিমাপ অব্যাহত রয়েছে। তবে আগামীকাল দক্ষিণ পশ্চিম সিপাহীজলা এবং গোমতী জেলায় এই প্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। বর্তমানে রাজ্যের 313টি বসতিতে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। তৃতীয় দফার লোকসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রচার জমে উঠেছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে কসমোপলিটন ক্লাব ও সংহতি ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।